এই ভূত, আমাদেরকে চিনি? 200 বছর এই গাছে আমি বন্দি ছিলাম। তো চলো বাগানের দিকে যাই। ঠিক আছে বিজ্ঞানী দাদা, চলো ফ্যাক্টরির কাজ শুরু করা যাক। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আশেপাশে কি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আকাশে, দেখলে মনটা ভরে যায়। না, একটা ফুলের বাগান দিতে হবে। ফুলের বাগানে এসে পাখি কিচিরমিচির করে ডাকবে আর মনটা ভরে যাবে। যাই, মামা ভাগিনার কাছে গিয়ে সকলে মিলে একটা বাগান তৈরি করি। আরে ভাগিনা, অনেক দিন থেকে কোনো প্রজেক্ট তৈরি করা হচ্ছে না, নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার করা হচ্ছে না। একদম ঠিক বলেছ মামা, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। আমাদের দেশের জন্য নতুন নতুন প্রযুক্তি আমাদেরকে নিজেদেরই তৈরি করতে হবে, তাহলে আমাদের জীবন চলার পথ সহজ হবে। কি নতুন আবিষ্কার করা যায় ভাগিনা, একটু বলো তো দেখি। আরে মামা, আমরা আমাদের দেশে এখনো একটা মোটরসাইকেলের ফ্যাক্টরি দিতে পারিনি, কেননা আমরা যে সকল মোটরসাইকেল ব্যবহার করি সবগুলো বাহিরের দেশ থেকে আনা হয় এবং মোটরসাইকেলগুলোর দাম অনেক বেশি হয়ে যায়। এই জন্য সহজে কেউ এসব কিনতে পারে না। আরে ভাগিনা, তুমি একদম কারেক্ট কথা বলেছ। আমরা যদি আমাদের দেশেই মোটরসাইকেল উৎপাদন করতে পারি তাহলে দাম অনেক কম হবে এবং দেশের সকল মানুষ কিনে ব্যবহার করতে পারবে। তাহলে এই বিষয়টা বিজ্ঞানী কাকুর সাথে আমরা শেয়ার করতে পারি, কেননা বিজ্ঞানীরাই একমাত্র এটা তৈরি করতে পারবে। আরে মামা ভাগিনা, বাসায় আছো নাকি? আরে মামা, কে জানে ডাকতেছে, চলো বাইরে গিয়ে দেখি। আরে বিজ্ঞানী কাকু, আমরা তো তোমার কথা একটু আগেই ভাবতেছি, এসেছো যখন খুব ভালোই হলো। আরে মামা ভাগিনা, আমিও তোমাদের কাছে আসলাম একটা প্রজেক্টের বিষয় নিয়ে। কি প্রজেক্ট বিজ্ঞানী কাকু? আরে মামা ভাগিনা, আমরা যদি একটা ফুলের বাগান দিতে পারি তাহলে আমরা সেখান থেকে অনেক কিছু প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারবো। কি রকম খাদ্য বিজ্ঞানী কাকু? আমরা যদি একটা ফুলের বাগান দিতে পারি সেখানে প্রতিদিন অনেক পাখি আসবে এবং বীজ পরাগায়ন করা যাবে এবং মৌমাছিরা এসে ফুলের মধু খাবে আর নতুন চাক তৈরি করবে। সেখান থেকে আমরা মধু উৎপাদন করতে পারবো। একদম ঠিক কথা বলেছ বিজ্ঞানী কাকু। এবং আমাদের মানব দেহে শরীরে যেসব অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা হয় তাই ফুলের গাছের রস থেকেই তৈরি হয়। এর ফলে আমাদেরকে বিদেশ থেকে আর এসব কিনতে হবে না। এটা আমাদের অর্থনৈতিক অনেক লাভবান হবে। তো চলো একটা ফুলের বাগান তৈরি করে ফেলি। আমার ল্যাবের পেছনে 3 বিঘার মতো জমি আছে, আমরা সেখানেই ফুলের বাগান তৈরি করব। তো ঠিক আছে বিজ্ঞানী কাকু, আমাদের জিপ গাড়িটা নিয়ে যাই, আজকের মধ্যেই ফুলের বাগান কমপ্লিট করে ফেলব। এই যে দেখো, এইটা হচ্ছে সেই মাঠ, এখানে আমরা এই বাগানটি তৈরি করব। বাগানের চারা সবকিছু ল্যাবের ভেতরে আছে, সেখান থেকে একে একে নিয়ে এসে বাগানটি তৈরি করে ফেলো। ঠিক আছে বিজ্ঞানী কাকু, আমরা সকলে মিলে চারা এনে রোপণ করে ফেলি। অবশেষে বাগানের কাজ শেষ হলো। দেখো বিজ্ঞানী কাকু, কি সুন্দর দেখাচ্ছে বাগানটা। আরে মামা ভাগিনা, তোমরা সকলে ভালো করে দেখো, ফুলের গাছে মধু সংগ্রহ করার জন্য মৌমাছি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আহ, কি সুন্দরী না দেখা যাচ্ছে প্রজাপতিগুলোকে, দেখো তো বিজ্ঞানী কাকু, একটা কথা বলার তো স্মরণ নেই। কি কথা ভাগিনা? আরে বিজ্ঞানী কাকু, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা একটা মোটরসাইকেলের ফ্যাক্টরি দিতে পারিনি। বিদেশ থেকে মোটরসাইকেল আনতে আমাদের অনেক খরচ হয়ে যায়। এর ফলে দেশের মানুষেরা মোটরসাইকেলগুলো কিনতেও পারে না, চালাতেও পারে না। বিজ্ঞানী কাকু,
আমরা যদি দেশের মধ্যেই তৈরি করতে পারি তাহলে দাম অনেক কম পড়বে এবং সকল প্রকার মানুষ ব্যবহার করতে পারবে। একদম ঠিক কথা বলেছো মামা ভাগিনা। তো ঠিক আছে, এই প্রজেক্টের বিষয়ে আমরা কালকে কথা বলবো এবং কালকে থেকে কাজে লেগে পড়বো। আজকের মতো চলি তাহলে বিজ্ঞানী কাকু। দুশো বছর এই ফুলের গাছে বন্দি ছিলাম, আজকে মুক্তি পেলাম। আহা হা হা, কি মজাটাই না লাগতেছে আজকে। না, আজকের মতো ঘুমিয়ে নি, কালকে মানুষদেরকে ভয় দেখাবো। আরে ভাগিনা চলো, বিজ্ঞানী কাকুর ল্যাবে যেতে হবে। ফ্যাক্টরির বিষয়ে আজকে থেকে কাজ শুরু হবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আরে মামা ভাগিনা, তোমরা চলে এসেছো। আজকে থেকে মোটরসাইকেল তৈরি করা ফ্যাক্টরির কাজ শুরু করব। তো চলো আজকে একটু বাগানটা দেখে আসি, বাগানে কিরকম ফুল ফুটেছে। তো চলো বাগানের দিকে যাই। আরে তোমরা সকলে দেখো, আজকে কি সুন্দর ফুল ফুটেছে, সুন্দর সুন্দর প্রজাপতি দেখা যাচ্ছে। সত্যি আজকে বাগানটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি হে মানুষ ভাইরা, ভয় পেলে নাকি? আজকে তোমাদের সকলকেই খেয়ে ফেলবো। এই ভূত, আমাদেরকে চিনিস? আমি সায়েন্টিস্ট দিকে। আমি তোকে 2 মিনিটের মধ্যেই বন্দি করে রাখতে পারি। 200 বছর এই গাছে আমি বন্দি ছিলাম। 200 বছর থেকে কোনো কিছু খাই না, অনেক ক্ষুধা লেগেছে। তোমাদের 3 জনকে খেয়ে পেট ভোজন ছাড়বো। এই ভূত ভাই, তাড়াতাড়ি এই বাগান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাকে বন্দি করে ফেলবো। তো ঠিক আছে ভূত ভাই, আমরা আজকে থেকে একটা ফ্যাক্টরি তৈরি করব, আর এই কাজে তুমি আমাদের সাহায্য করবে। ঠিক আছে বিজ্ঞানী দাদা, চলো ফ্যাক্টরির কাজ শুরু করা যাক।